السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك رؤوف رحيم. الصلاة والسلام عليك يا رحمة আমার সাথে সকলেই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু মা'আল্লাহু। মুরব্বি যারা আছে একটু সামনের দিকে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। দুনিয়াতে বেশে বসে মুসলমানের অভাব নাই রে, অভাব শুধু ঈমান। দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এক শ্রেণীর মুসলমানেরা শির কাটল ইমাম হুসাইনের। আল্লাহ প্রাণ খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আবার আপনি একটু সামনে আগে বসেন, একটু আগে বসেন।
নামরূপে থাকব না, সবাই আমাদের ভুলিয়া যাবে, নবী গো আপনি ভুইলেন না আল্লাহ। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা জিকির করুন লা ইলাহা লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পড়ো লা ইলাহা রবিউল আউয়াল চন্দ্র মাস নূরেতে নূর নবীজি প্রকাশ বিমোহিত এই আকাশ বাতাস পড়ুন কালেমা আসে কান লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, নেমতাবাদ পূর্ব সরকার পাড়া সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত কবরবাসীর স্মরণে প্রথম বাৎসরিক আজিমুস-শান ইসলামী সুন্নি মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হক ভুইয়া সাহেব, উপস্থিত আছেন সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সরকার সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ASM উমর ফারুক স্বপন জাফরি সাহেব, উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি সুন্নিয়াতের জন্য নিবেদিত প্রাণ জনাব উবাইদুল হক পারভেজ সাহেব, উপস্থিত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা মাওলানা কারি খাজা নোমান শাহ আল কাদরি সাহেব, ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি বুরহানুদ্দিন রেজা, হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন সাবিরি সাহেব, মাওলানা আবু সালেহ নিজবা সাহেব, মাওলানা সিব্বির আহমেদ সরকার সাহেব, মাওলানা ইকরাম হোসেন জিহাদি সাহেব সহ উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আজকের মাহফিলে উপস্থিত আমন্ত্রিত মেহমান জনাব আবু জান্দাল মুন্সি সাহেব, নাজমুল হাসান লিটন সাহেব, নজরুল ভুইয়া সাহেব, মুসন ভুইয়া, মুর্শিদ ভুইয়া, কবির মুন্সি নুর আলম ভুইয়া, মিঠু মুন্সি, আবু শামা বাহার সহ উপস্থিত সর্বস্তরের নবী প্রেমিক আশিক রাসূল সুন্নি মুজাহিদ ভাইরা, আমি আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিলেন। আমরা খুশি না বেজার? গভীরভাবে ফলো করেন, বিশেষ করে এই বাচ্চারা একটা কথা বলবো, মাহফিল থেকে উঠায় দেওয়া হবে বেয়াদবের মতন।
আর ভলান্টিয়ার কই মাহফিলে? আপনারা ফলো রাখবেন না? একটা বিষয়, আরেকটা বিষয় বলি, আপনারা যারা একটু বয়স্ক লোক আছেন, মাহফিলের একটা পরিবেশের কথা বলি, আপনারা যারা মুরব্বী টাইপের আছেন তারা সবসময় একটু সামনে বসবেন। বাচ্চারা সবসময় একটু ডিস্টার্ব করতে পারে, এটা নিয়ম। যেমন দেখবেন মসজিদেও যাকে যখন যাবেন নিয়ে যাবেন বাচ্চাদেরকে, কিন্তু আট কাতারে নিয়ে বসায়েন না। আমরা অনেকে নিয়ে আট কাতারে বসায় দিই। পিছন থেকে যদি বাচ্চাদের চিৎকারের আওয়াজ না শোনা যায়, দৌড়াদৌড়ি লাফালাফির আওয়াজ না শোনা যায়, মসজিদ পরিপূর্ণ হয় না। এজন্য বাচ্চাদেরকে নিয়ে যাবেন, তবে পিছনে রাখবেন। বাচ্চাদেরকে যদি আগে দেন তাহলে বক্তারা কথা বলতে কষ্ট হবে, তারা ডিস্টার্ব করবে। তারা তো ওয়াজ বুঝে না, তারা যতক্ষণ বসে থাকবে একটু কণ্ঠটা যদি ভালো লাগে কিছুক্ষণ একটু শরীরে একটু তাল দেখা যাবে, কণ্ঠ ভালো না লাগলে বসে থাকবে, বাদাম খাবে, বুট খাবে, কথা বলবে, একজন আরেকজনকে গুটা দিবে। তাই আমি আপনাদেরকে বলি সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। কেননা কিছু 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 কথা আছে, জীবনে ওয়াজ বহু শুনেছেন। এটা তো সই পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। নূর হইতে নূর নবীজি আসলেন মানব ধরাতে, তাই তো নবীজির হয় নাই ছায়া চাঁদ সূরুজের আলোতে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। ভাবাটা আমার, আমি যেদিকে কথা বলতেছিলাম, আমরা জীবনে ওয়াজ বহু শুনেছি। এই বাচ্চা ওয়াজের ভিতর দিয়ে দিবেন না পরে দিবেন? নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, জনাব উবাদুল পারভেজ সাহেবের আগমন, মুর্শেদ বিয়ে সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে বলতেছিলাম, আমরা জীবনে বহু ওয়াজ শুনেছি। আজকের এই মাহফিলটা হলো আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে। এই মাহফিলটা কার স্মরণে? কবরবাসীর স্মরণে। এমন একটা মানুষ নাই যার পূর্বপুরুষ কবরে নাই। কবরবাসীর স্মরণে এই মাহফিল। ঘটনা হলো কি জানেন? আমরা কিয়ামতের পূর্ব যুগে পৌঁছে গেছি, পড়ে গেছি। যতগুলি হাদিস আছে কিয়ামতের আগের যে লক্ষণগুলি, তার অধিকাংশ লক্ষণ প্রকাশ পেয়ে গেছে। এর মধ্যে কি? মানুষ ধর্ম নিয়েও রাজনীতি করে, মানুষ ইসলামটাকেও সামাজিক ধর্মের ভিতরে ঢুকাইয়া দিবে, মানুষ কবরের কথা বেশি বেশি স্মরণ করবে না, যদিও করে এটা রাজনৈতিক অথবা সামাজিক অথবা পেটনৈতিক ফায়দা হাসিলের জন্য।
গভীর মনোযোগ। ওয়াজ জীবনে বহু শুনেছেন, আমি কোনো কমার্শিয়াল বক্তা নই যে সুন্দর সুন্দর কথা বলবো আবার আগামীতে আপনারা আমাকে 30,000 টাকা দিয়ে দাওয়াত করবেন, ওই বক্তা আমি না। আমার আলোচনা যারা শুনেছে ছোট থাকতে দৌড়ে যায় শুনতো, তারা আজ দেশ বরেণ্য বক্তা, দেশ বরেণ্য আলেম। এই যে আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি আমার রুহানি সন্তান, অর্থাৎ আমার মুরিদ, বাংলাদেশের একজন স্বনামধন্য আলেমদ্বীন শাহজাদা মাওলানা খাজা নোমান শাহ কাজী। এর পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি বুরহানুদ্দিন রেজা। আমি যখন এই 17 দরকারের জমিনে বড় বড় মাহফিলে ওয়াজে যাইতাম, তখন আমার আলোচনা শুনতো, এরকম ছোট ছিলেন, দৌড়ে এসে শুনতো। আজকেও কথাটা বলে গেছি। হুজুরের অনেক ওয়াজ আমি সিনার মধ্যে নোট করে রেখেছি। আমি এই জন্য, যেহেতু নিয়ামতবাদ আমি কখনো আসিনি, যদিও আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া, এসে আমার অত্যন্ত প্রিয় মুরিদ এবাদত হোসেন সবুজের একটা আন্তরিক প্রচেষ্টা ছিল যে আমি কোনো সময় এই মাহফিলে আসি, একটা মাহফিলে নেমতাবাদে আসি। যাই হোক, সে এখন বিদেশের জমিনে আছে, তার ঐকান্তিক প্রচেষ্টায় যুব সমাজের বিশেষ করে সকলার সহযোগিতায় এলাকার সামাজিক ব্যক্তিত্বদের দোয়া ও এজাজতে এই আজকের এই বেহেশতের বাগান। আমি এমন কতগুলি কথা বলে যাব যেই কথাগুলি আমাদের আজকের নয়, মরণের পরের সর্বসময়ের পুঁজি জানার দরকার আছে কিনা, কি বলেন, আছে কিনা? অল্প সময়ে কথাগুলি বলার চেষ্টা করব। আল্লাহ পাক বুঝার, আমাকে বলার মতো, আপনাদের সবাইকে শোনার মতো যেন তৌফিক দান করে। আমি বলি, আপনারা শুনিয়া আমরা ওই যেন তাহা আমলে পরিণত করতে পারি, সেই তৌফিকটুকু যেন আল্লাহ পাক দান করেন। সবাই বলি আমিন। গভীর মনোযোগ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাই মুসলমান কিনা? আওয়াজ দিয়ে বলেন মুসলিম। সবাই মুসলিম, আলহামদুলিল্লাহ। এখন আমি যদি জিজ্ঞাসা করি, যেমন আমাদের বিশেষ অতিথি সাহেব উপস্থিত হয়েছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব উবাইদুল হক পারভেজ সাহেব, ওনাকে যদি জিজ্ঞাসা করি, বোঝার চেষ্টা করবেন আপনার নাম কি, সাথে সাথে উনি জবাব দিবে আমার নাম উবাইদুল হক পারভেজ। ঠিক না ঠিক? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের নাম যেটা জানলাম সেটা হইল আরবি। বলেন তো দেখি, আমরা তো সবাই এখানে মুসলিম, বলেন তো দেখি মুসলিম শব্দের বাংলা অর্থ কি? একজন বলেন। দেখছেন? অথচ ইসলাম শব্দের অর্থ হলো, আবিধানিক শব্দের অর্থ হলো, ইসলামের আবিধানিক শব্দের অর্থ হলো শান্তি। ওনার অর্থ ঠিক আছে, তবে সেটা ইসলামের। আসলে আমি বলতেছি, চিন্তা করেন, দেখেন। অথচ আমরা সবাই কিন্তু 4 ইসলামের সবচেয়ে বড় মুফতি। ঠিক না ঠিক? এখন যদি মাহফিল থেকে মাহফিলে বলা হয়, আমরা যদি আলেম ওলামারা না থাকি, যদি বলা হয় এটা কথার কথা, উদাহরণস্বরূপ সালাতু সালাম জায়েজ না জায়েজ, দেখবেন কতলা ফতোয়া পড়ে। পীর মুরিদি জায়েজ না জায়েজ, দেখবেন যে মুফতি সবাই। আশ্চর্যের বিষয়, আপনারা কেন, আমি লক্ষ জনতার সম্মুখে প্রশ্ন করেছি মুসলিম শব্দের অর্থ কি, জবাব পাইনি অনেক মাহফিলে, প্রায় মাহফিলে। অথচ সবাই মুফতি, সবাই মুফাসসির। একজনের হেরাম দেখলে প্যান্ট শার্ট পরে ঘুরে, কিচ্ছু জানে না, 3 MB খরচ করে বাংলা সফটওয়্যার নামায়, একটা বুখারী শরীফ নামায় বলে কি যে নবীর কথা কোরআন হাদিসের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বললেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি মাত্র 15 MB খরচ করে যদি মুহাদ্দিস হওয়া যায়, তো মৌলবী হওয়া যায়, তো 20 বছর লেখাপড়া করে আলেম হওয়ার কোনো প্রয়োজন ছিল না। ঠিক না বে? ঠিক না বে? গভীর মনোযোগ। আজকে একটু বুঝে যাই মুসলিম কাকে বলে। আপনাদের কি কষ্ট হবে? হুজুর, কষ্ট সব সাইডে হয়,
আপনি যখন মাহফিলের কথা বলেন আমরা তো ঠিক সেই পর্যায়ে এসে গেছি। দানকারীদের মাথা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। অথচ আমারও 30%। কষ্ট হয়েছে আপনারা? শুনেন, আমরা বক্তা হয়েছি, ইমাম হয়েছি, মুফাসসির হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মানুষকে ভালো ভালো উপদেশ দিতে শিখেছি, কিন্তু নিজে মানুষ হতে পারিনি। এই জন্য আজ বর্তমান যুগে আপনারা যারা বিশেষ করে যারা সামাজিক ব্যক্তি আছেন বিভিন্ন জায়গায় যান, আরে এই মাহফিলগুলো এতগুলি মানুষ তো আগের যুগে আজ থেকে 25 বছর আগে যদি এতগুলি মানুষ হয়েছে একটা মাহফিলের মধ্যে, সেই মাহফিলটা ছিল আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, আন্তর্জাতিক ইসলামী সম্মেলন। ঠিক না? ঠিক। এখন এক একটা মাহফিলে, বড় বড় মাহফিলে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ লোক হয়। ঠিক না? ঠিক। কিন্তু আপনি জানতো দেখি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম যত মন্ত্রণালয় আছে, যত অফিস আছে, যত আদালত আছে, যেখানেই যাবেন তলগুঞ্জা না দিলে কোথাও কোনো কাজ নাই। ঠিক না? ঠিক। আমার কথা বুঝেন কিনা? কপালে নামাজের দাগ আছে কিন্তু ঘুষ ছাড়া কোনো কাজ নাই। ঠিক না? ঠিক। এলাকার মধ্যে সরকারের অভাব নাই কিন্তু অনেক ভালো ভালো কথা বলে। ঘুষ দিলে নেই বিচার পাওয়া যায়, ঘুষ ছাড়া নেই বিচারও পাওয়া যায় না। এমন সরকার আছে কি নাই? আছে কি নাই? আমাদের দেশে সবাই বলে দান করেন, কিন্তু নিজের পকেটে দান করণের কথা বলে চেহারা ভেজা। ঠিক না? ঠিক। মসজিদে টাকা দান করলে সব হবে, আমি দান করলে কি গুনাহ হবে? বরং আমার হুকুমটা আগে, যেহেতু আমি জানি, আপনারা একটা পরে। কষ্ট হয়েছে আমার কথা? আসেন আমার কথার দিকে, যেই দিকে কথা বলতেছিলাম বাজানো। আজ থেকে 1400 বছর পূর্বে আমার আল্লাহ একটা চিঠি পাঠাইলেন। যে চিঠিটা আমার আল্লাহ অগণিত কোটি কোটি বছর পূর্বেই লৌহে মাহফুজের মধ্যে চিঠিটা মজুদ করে রেখেছিলেন। এই চিঠিটা পাঠাইলেন, যে চিঠিটার নাম হলো কুরআন। এই চিঠিটার ধারক রাহমাতুল লিল আলামিনকে দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। পাঠাইয়া আমাদেরকে ডাক দিলেন, শুধু একবারের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যত ঈমানদার আসবে, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। গভীর মনোযোগ। ঈমানদারকে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা, ফার্স্ট টু লাস্ট, তুমি হাজির ছেলে হও, গাজীর ছেলে হও, পীরের ছেলে হও, মাওলানার ছেলে হও, আল্লামার ছেলে হও, বড় হুজুরের ছেলে হও, বড় হুজুর হও, বড় পীর হও, বড় দরবেশ হও, বড় নেতা হও, আমার আল্লাহ তোমার সবাইকে ডাক দিয়েছেন। কি সুন্দর করে ভাষাটা ব্যবহার করেছেন দেখেন। এখানেও আল্লাহ আলাদা করে ডাক দিয়েছেন। যখন আল্লাহ পাক তামাম পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়েছেন, তখন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানব সম্প্রদায়। আবার এই মানুষ থেকে কিছু কিছু লোক আমার নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবেসে আল্লাহকে না দেখে বিশ্বাস করিয়া ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে না দেখে বিশ্বাস করিয়া ভয় করে। ঠিক না? ঠিক। আমাদের দেশে অনেক অপরাধ হয় না? হয় কি হয় না? গভীর মনোযোগ। যদি একটা মামলা হয়, বড় ধরনের মার্ডারের মামলা বা রেপ মামলা, অনেক মামলা আছে না, বা রাজনৈতিক মামলা, আর যদি শুনে যে রেপ আসতেছে, কি বলেন, রেপ আসতেছে, যার জন্য রেপ আসছে সে যদি শুনে তার হুঁশ থাকবো? কি বলেন? আমি জানতাম চাই সেই রেবের, সেই রেপ কি মানুষ না? কি বলেন, মানুষ না? মানুষ। রেবের, এই রেবের চেয়ে কি? গভীর মনোযোগ। আমরা কোন বিবেকের মানুষ দেখেন, একটু খেয়াল করেন। সেই রেবের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা যে নিয়োজিত আছে, আমার দুই কাঁধে দুইজন সর্বক্ষণ এরকম ক্যামেরা লাগায় রাখছে, ভিডিও করতেছেন, যা কিছু করতেছেন সকল কিছু ধরা পড়বে। একদিন আমাকে রিমান্ডে নিয়ে যাওয়া হবে কবরে দেওয়ার পরে। আচ্ছা বলেন, ওই রেবের চেয়ে ওরা শক্তিশালী কিনা?
অনেক শক্তিশালী, ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহর কোন শক্তির সীমা রেখা আছে? আপনি মুসলিম হলে, আমি প্রায় মাহফিলে বলে থাকি, এই পৃথিবী, এই বাংলাদেশের সব শতকরা 90 জন মানুষ মুসলমান। যদি মুসলমান হইতো, এই দেশের মুসলমানকে সাইড করার জন্য সরকারের র্যাব বাহিনী তো দূরের কথা, বিডিআর দূরের কথা, পুলিশ বাহিনী দূরের কথা, সরকারের আনসার বাহিনীরও প্রয়োজন ছিল। কথা বুঝতে পারছেন? আমরা কি সাইনবোর্ডে মুসলমান, কি বোর্ডে? সাইনবোর্ডে মুসলমান। বাজানো ইমানদারদেরকে ডেকে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ইমানদারেরা গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, হুঁশিয়ার, মুসলমান না হইয়া একজনও কবরে আসিও না। এটা কার কথা? তাইলে কি মুসলমান যে কথাটা, মুসলমান না হয়ে কবরে আসার জন্য, এই কথাটা কি শুধু আপনাদের বুয়াবাড়ির যেই লোক নামাজ পড়ে না শুধু তার জন্য, নাকি আমি আসাদুজ্জামান আল কাদরির জন্য? কি বলেন? শুধু আপনাদের জন্য নাকি সাহাবীদের জন্য? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীর জমিনের আফজাল টু আখির, শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইমানদারকে বলেছেন মুসলমান না হয়ে কবরে যাওয়ার জন্য। এবার জানতাম চাই আল্লাহ গো, এই দেশে ইমানদার বলতে দেখেছি নামাজ পড়ে, রোজা রাখে, অনেকে 5 ওয়াক্ত না পড়লেও সাপ্তাহিক জুমার নামাজ পড়ে, ঠিক না বেঠিক? জুমার নামাজ পড়ে, তাও যদি না পড়ে ঈদের নামাজ পড়ে দেখেছি, একদিন না একদিন হলেও দাড়ি টুপি মাথায় দেয়, কালেমা পড়ে, না রোজা রাখে, নামাজ পড়ে। ওগো আল্লাহ, এই তাদেরকে কি আপনি ডেকে বলেছেন? কয় না। তোমরা কি জানো না, আমার নবীকে যখন পাঠায় আসি তখনও আমার হজ চলতো, তখনও হজ। গভীর মনোযোগ। তাইলে হজ করলেই শুধু হাজি হয় না, হজটাকে করবে, নামাজটাকে পড়বে, রোজাটাকে রাখবে, সেই কথাটা বলে আমার আলোচনা শেষ হয়ে যাবে। বাজানো, এবার ইমানদারকে ডাক দিয়েছেন। ইমানদার কারা? ইমানদার কারা জানার দরকার আছে কিনা? কি বলেন? এখন দেখবেন বর্তমান যে অবস্থা, সব আওয়ামী লীগ, কিন্তু আসলে অরিজিনাল আওয়ামী লীগ যারা, কারা? এটা আগের যারা নেতা আছে তারা চিনে না। কি বলেন, চিনে না? আমাদের সমাজে যারা আছে সবাই তো ইমানদার, ঠিক না বেঠিক? তাইলে এখন এই ইমানদার কাকে বলে? এটা কি বড় হুজুরের ফায়সালা? এটা কি আসাদুজ্জামান আল কাদরির ফায়সালা? এই ফায়সালা কোন বড় হুজুর, ছোট হুজুর, মোটা হুজুর দিতে পারবে না। এই ফায়সালা দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার ফায়সালা দিয়েছেন কে? আল্লাহ। ঠিক না ঠিক? আমার কথা বুঝেননি আপনারা? না কষ্ট হইতেছে? কষ্ট তো হবেই হুজুর, এতক্ষণ যে ওয়াজ শুনছি আমরা 14 গোষ্ঠী বেহেশত। আপনার ওয়াজের নমুনা বোঝা যাচ্ছে, আমি নিজে যেতে পারবো না। এবার ইমানদার কারা? আমার মতো আসাদুজ্জামান আল কাদরিকে যদি জিজ্ঞাসা করেন, ধর্ম যদি আমার ব্যবসা হয়, ইসলাম যদি আমার সাইনবোর্ড হয়, গভীর মনোযোগ, ইসলাম যদি সাইনবোর্ড হয়, ধর্ম যদি ব্যবসা হয়, আমি বলবো যারা পীরের মুরিদ তারা। বুঝতে পারছেন? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে বলবে যারা শুধু নামাজ পড়ে তারা, ঠিক না ঠিক?
বাজানো আজ যেখানে যাই যে অবস্থা যাই দলাদলির শেষ নাই। বড় হুজুর ছোট হুজুরের কাছে আজ ইসলাম জিম্মি হয়ে গেছে। ও তাই কোন হুজুরকে জিজ্ঞাসা না কইরা জিজ্ঞাসা করি, আল্লাহ গো ইমানদার কারা জানার দরকার আছে কিনা? আমার আল্লাহ কয় ইমানদার তারা যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করেছে আমি আল্লাহকে না দেখে আমার রাসূলকে দেখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মৌত, কবর, হাসর, মিজান, ফুল সিরাতের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে, মৌখিক নয় অন্তর থেকে বিশ্বাস স্থাপন করিয়াছে। শুধু এইবার সংক্ষেপে কথাগুলি বলতেছি। এইবার এই ফিতনা ফাসাদের যুগে যেই হুজুরের কথা বলি হুজুর তার দলের কথা বলবে, যেই পীরের কাছে যাই পীর তা ওই পীরের কথা বলবে। তাই কাউকে জিজ্ঞাসা করলাম না মায়ার নবী গো ইমানদারের পরিচয় কি? আমার নবী তো বলে ইমানদার তারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। আমার নবীজি বলতেছে ইমানদার তারা এই দুনিয়াতে যারা ইমানদারের পরিচয় দিয়েছেন তোমাদের মধ্যে কেউই ইমানদার হইবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার পরিজন তথা তোমাদের জানের চেয়ে বেশি ভালোবাসতে না পারলে একজন ব্যক্তিও ইমানদার হইতে পারবে না। কষ্ট হইছে আমার কথা? নবীজিকে যদি জানের চেয়ে বেশি ভালোবাসতে পারেন তাহলে ইমানদার, সেই ইমানদারের উপর হুকুম হলো তুমি নামাজ পড়ো, নামাজে দাঁড়াইবা মাত্র এই নামাজ হয়ে যায় জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু মিফতাহু জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। গভীর মনোযোগ। এখন সেই ইমানদারকে বলেছেন মুসলমান না হইয়া কবরে যেতে। সুবহানাল্লাহ। কি বলেন? তাই বোঝা গেল সবাই শুধু ইমানদারকে বলছে, ঠিক না বেঠিক? তাইলে মুসলিমটা কি? গভীর মনোযোগ। বাজানো মুসলিম আরবি শব্দ, মুসলমান ফার্সি শব্দ, বাংলা অর্থ হইল আত্মসমর্পণকারী। বাংলা অর্থ কি? আত্মসমর্পণকারী। গভীরভাবে ফলো করবেন আমার কথাগুলি। মুসলমান সেই ব্যক্তি, এখানে জ্ঞানী গুণী ভাই বাবারা, সামাজিক ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা উপস্থিত আছেন। বাজানো যেমন আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি, এখনো পড়ি, সুযোগ পেলে তো কিতাব পড়তে হয়। এই আরবি ভাষা বুঝতে হইলে, কোরআন বুঝতে হইলে, হাদিস বুঝতে হইলে সর্বপ্রথম আমাদের একটা হাতিয়ার লাগে। সেই হাতিয়ারটা হইল নাহু সরফ, যে মিজান নাহু সরফ। এই নাহু সরফের জ্ঞান আমাদের লাগে। ঠিক বাংলা ভাষা সম্পূর্ণ সঠিকভাবে বুঝতে হইলে বাংলারও একটা নাহু সরফ আছে, এটাকে বলা হয় ব্যাকরণ। এটা কি? আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? ব্যাকরণ। এই ব্যাকরণে আত্মসমর্পণের সন্ধি করলে হয় আত্মা যুগ সমর্পণ। আত্মা লিখে তারপরে যুগ চিহ্ন দিলে হয় সমর্পণ। আত্মা যুগ সমর্পণ। মুসলমান ওই ব্যক্তি রে বাজান, গরু খাইলে মুসলমান হয় না। একটার জায়গা 70টা কুরবানি দিলেও মুসলমান হয় না। একবার নয়, চট্টগ্রামের হাজী ইলিয়াসের মতো 27 বার হজ করলেও মুসলমান হয় না। বড় হুজুর, ছোট হুজুর, মোটা হুজুর হইলেই মুসলমান হয় না। মুসলমান ওই ব্যক্তি আজরাইলে রুহটা নিয়ে যাইবার আগে এই মাহফিলটা কবরবাসীর স্মরণে, ঠিক না ঠিক? এই কবরে আমাকে আপনাকে নিয়ে যাইবার আগে যেই ব্যক্তি তার আত্মাটুকুন আমৃত্যুটুকুন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আমৃত্যু বলতে তার কিছুই রইল না। আল্লাহ সারা
জীবনে আর তার কোনো মালিক থাকে না, ওই ব্যক্তি হইল মুসলমান। আর আজকের যুগের সুরত আলীর ভূত 40 টাকা বেহেশতের টিকিট বেশি সামনে সামনে করে আর কি। ধরেন আমরা যে আজকে বিষয় পারভেজ সাহেব জানি কতবার বেহেশতের থেকে বাইর করে দিচ্ছেন অনেকে, এমন হয় কি হয় না? এর বেহেশত দিতেছে আরে বাইর করতেছে আরেকজন, নিজের চিন্তা নাই। এই জন্য কোরআন শরীফে বারবার আসছে তুমি তোমাকে সংশোধন করো, তুমি তোমাকে চিনো, তোমাকে সংশোধন করতে পারলে তুমি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কোরআনের হুকুম। এবার তাওরাত, জবুর, ইনজিল সমস্ত আসমানি কিতাবের মূল রেফারেন্স হলো নো থাইসেলফ, নিজকে নিজে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি নিজেকে নিজে সংশোধন করো, নিজেকে চিনো, তোমার রবকে চিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসেন আমার কথার দিকে বাজানো, এই দুনিয়াতে আপনারা আমরা যে আজকে একজনের কথা শুনে আরেকজনের কথা শুনে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম, আজকে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছি নবীজির শান বেশি বললে কই বেদাতি, ঠিক না ঠিক? বাজানো কোরআন শরীফটা সম্পূর্ণ কোরআন শরীফ নাজিল হয়েছেন, এই সম্পূর্ণ কোরআন শরীফটা হইল আমার নবীজির একটা মুজিজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যেই দিকে কথা বলি ফলো করবেন বাজান। এই কোরআন শরীফে আমার আল্লাহ নবীজির শান বারবার বর্ণনা করেছেন। বাজান কেন আমরা নামাজের কথা বলি, আল্লাহর কথা বলি, নবীজির কথা কেন বেশি বেশি বলি? তার কারণ কি? হিসাব মিলায়া দেখেছি আমার কেউ আমার সাথী হইবে না। এই দুনিয়ার ছোট হুজুর, বড় হুজুর, বড় সরদার, বড় মাতাব্বর, কেউ আমার কবরে যাবে না, কবরে যাবে না। কবরে যাকে পাওয়া যাবে তিনি হইল মদিনাওয়ালা। খুলে যদি কারো মনে বুখারী শরীফ থাকে, বুখারী শরীফের 1374 নম্বর হাদিস, কবরে যখন আমাকে আপনাকে দিয়ে আসা হবে, জগতের কেউ যখন আমার সাথে যাবে না রে, আমি এই গ্রামের মাতাব্বর ছিলাম, চৌধুরী ছিলাম, খা ছিলাম, মুইয়া ছিলাম, আমি শিল্পপতি ছিলাম, আমার পিছনে কত মানুষ ছিল, আমার আমি 5 সন্তানের বাবা, 7 সন্তানের বাবা, আমার শক্তির অভাব ছিল না। আজ যখন আমি লাশ হয়ে গেছি, আমার রূহটা যখন কবরে দিয়ে আসলো, আমাকে যখন কবরে দিয়ে আসবে, ওই কঠিন মুহূর্তে আমাকে যখন কবরে নিয়ে যায়, তখন দেখি রে এই দুনিয়ার জমিনের কেউ আমার আপন না। আছে আপন? আছে? কোন আপন নাই রে। কবরে যে যাইবা মন বুঝানা, কবরে যে যাইবা মন বুঝানা, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জানা বন্ধু নাই রে, বান্ধব নাই রে। বাজানো কবরে যখন দিয়ে আসা হবে, আপনাকে যখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শুয়াইয়া দিয়ে আসবে, জেনে রাখবেন গো এই জগতের কেউ আপনার সাথী হবে না। আপনার পুঁজি ছিল ঈমান ও আমল, সাথী হলো উম্মতের কান্ডারি নবী মুস্তাফা। আসেনি? সেই নবীর সাথে সম্পর্ক আসেনি আপনাদের? ওই নবী কি ফতোয়ার জোরে আইবো? গোষ্ঠীর জোরে? কি বলেন? বংশের জোরে? টাকার জোরে?
গভীর মনোযোগ। কবরে দেওয়ার সাথে সাথে আপনার কবরে একজন ফেরেশতা ঢুকবে, সেই ফেরেশতাটার নাম হইল রুমান ফেরেশতা। ওই ফেরেশতা আসবে আপনার কবরে, আয়েশা আপনাকে কি দিয়ে যাবে? গভীর মনোযোগ। এই যে দেখেন এইখানে যতক্ষণ ওয়াজ করতেছি ওই দিক দিয়ে একটা ক্যামেরা ফিট আছে, এই দিকে একটা ক্যামেরা ফিট আছে। যদি এটার ভিতরে মেমোরি কার্ড থাকে রেকর্ড চলতেছে, ঠিক না বেঠিক? তাইলে আমি এখানে যতক্ষণ আলোচনা করব সত্য বলতেছি না মিথ্যা বলতেছি রেকর্ড হচ্ছে কিনা? আওয়াজ দিয়ে বলেন 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 বলেন। রেকর্ড হইতেছে। গভীর মনোযোগ। এই রকম লাইট নয় রে বাবা, এই রকম মেমোরি কার্ড নয়, হাজার হাজার কোটি কোটি গুণ সম্পন্ন মেমোরি কার্ড লইয়া এবং এমনকি হাজার হাজার পাওয়ার সম্পন্ন লাইট লইয়া আপনার এই দুইটা এবং রিল সহ, বই সহ, কলম সহ, রেকর্ডার সহ দুইজন ফেরেশতা দুইটা কাঁধের মধ্যে দাঁড়াইয়া আছে সর্বক্ষণ আমার আপনার। আপনি দিনে কি করতেছেন, দুপুরে কি, সকালে কি করলেন, দুপুরে কি করেন, রাত্রে কি করেন, রাত্রে কি করেন, সর্বক্ষণ অল টাইম এই ক্যামেরা ফিট করা আছে। ওই ক্যামেরার মধ্যে যা ধরা পড়েছেন এই রকম খাতা টুকুন আপনার কাছে দিয়ে যাবে। দুইটা ক্যাসেট এনে দিয়ে যাবে আপনার কাছে, নেক এবং বদ আমলের ক্যাসেট। এই দুইটা বই আপনার কাছে দিবে। কথা বুঝেননি আমার? হুজুর ইতিহাসের ওয়াজ করলে কত মজা লাগে। যে ওয়াজ করতেছেন আমরা তো মরতে রাজি না, আর মরণের জন্য প্রস্তুতিও নাই। আমি যখন বাড়ি থেকে বের হই তখন তওবা করে বের হয়, যদি রাস্তায় আমার মৃত্যু হয়। কথা বুঝতে পারছেন? আমি যখন বাড়িতে থাকি ফজরের নামাজের পরে তওবা করি, যদি জোহরের আগে ইন্তেকাল করি জোহরের পরে তওবা করি, যদি আসরের পরে মারা যায়। এখন আমরা তো আসলে মরতে চাই না। মুসলমান তো সেই ব্যক্তি যিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছে। আসেন আমার কথার দিকে বাজানো। এখন আপনাকে কি করবে? এই ডায়েরি টুকুন দিয়ে যাবে, আমলের ডায়েরি দিয়ে চলে যাবে। চলে যাওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা ঢুকবে। দুইজন ফেরেশতার নাম হলো এই দুইজন ফেরেশতা আপনার কবরের ভিতরে ঢুকে আপনাকে প্রশ্ন করবে। প্রথম যেই প্রশ্নটা করবে সেই প্রশ্নটা হইল, আমাদের দেশে দেখেন গভীর মনোযোগ, কত বড় 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 চাল হয়ে আছে অতীতে। আমাদের দেশে সবাই শুধু তিনটা প্রশ্নের কথা বলে, বলে কি বলে না? কবরে কয়টা প্রশ্ন হবে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? মূলত প্রভু কবরে তিনটা প্রশ্ন হবে, ঠিক আছে, এইটা জুড়ে সুরে বলে। অথচ সিয়াসিত্তার সর্বপ্রধান সর্বশ্রেষ্ঠ হাদিস বুখারী শরীফে হাদিস আছে কবরে প্রশ্ন হবে মাত্র একটা। কয়টা? কিন্তু এটা বলে না। বললে অনেকের হুজুরগিরি ফাঁস হয়ে যায়। বুঝতে পারছেন? আমি আসাদুজ্জামান আল কাদরির মৌলভীগিরি ফাঁস হয়ে যাবে। কবরে প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের মূল একটাই। সুবহানাল্লাহ বলেন। কবরে প্রশ্ন করা হবে একটা, নবীজিকে দেখাইয়া বলবে মা কুনতা তাকুলু ফির রাসূল। মা কুনতা তাকুলু ফি হাজার ফি রাসূলি। এই পুরুষ ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কি? তুমি তাকে চিনো কিনা? অথবা এইভাবে বলা হবে এই ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কি? এই ব্যক্তি সম্পর্কে ধারণা কি? একমাত্র নবী প্রেমিক যারা নবীর সাথে প্রেম করিয়া, নবীর আনুগত্য করিয়া, নবীকে চিনার মতো চিনে আল্লাহর হয়ে গেছে, প্রকৃত খাঁটি মুসলিম হয়েছে, তারা দেখা মাত্রই বলবে আল্লাহ রাসূলুল্লাহ। ফাইনাল সিদ্ধান্ত।
রসুলকে চিনলেই আল্লাহ যে এক তা প্রমাণ হয়ে যায়। অর্থাৎ রসুল কয়জন আল্লাহর কথা বলেছেন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? একজন। রসুলকে চিনলেই আপনার ধর্ম যে ইসলাম তা প্রমাণ হয়ে যায়। রসুল যে ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্ম হলো ইসলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই কবরে যেতে হবে কিনা বাজার? আমার কথা বুঝেননি আপনারা? সেই কবরে কি আমি যাব? আপনার সাথে ওই কবরে আমি যাব? আরে যাইব দূরের কথা, এখন তো যে যুগ আসছে কবরে আপনার কবরে শোয়াইবার আগে যে তাড়াতাড়ি কোন সময় বিদায় হইব এই চিন্তা করে, ঠিক না বেঠিক? শোয়া দোয়া করতে গিয়েও কই যে এটাও বেদাত, জানাজার পরের দোয়াও বেদাত, সবকিছু বলে দিল বিদাত কইতে কইতে এখন বলে না জায়েজ। আরে বাজান, আল্লাহর জমিনে দোয়া করা কোথাও 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 কোন জায়গায় দোয়া করা না জায়েজ নাই। বরং হাত তুলে করেন আর অন্তর আর মুখে করেন, হাত তুলে করেন আর মুখে করেন, আপনি দেখবেন যে কোনো কাজ করবেন প্রতিটি কাজে দোয়া আছে। আছে কি নাই? আছে কি নাই? আমি সেই দিকে যাচ্ছি না, বলতেছিলাম আমি আপনি কবরে যাব না, কবরে যিনি প্রেজেন্ট থাকবেন তিনি হলেন রাহমাতুল্লিল। আসেন আমার কথার দিকে বাজানো। এতক্ষণ কথা বলার পিছনে কারণ আছে, কথা অনেক বলার ছিল কিন্তু বলা যাচ্ছে না, সময় অল্প। 12টার ভিতরে আমরা শেষ করে দিচ্ছি বাজানো। মাত্র কবরের কথা বললাম, হাসর মিজান পুলসেরাত এটা অনেক দূরের ব্যাপার। কবরে মৃত্যুর কথাও বলতে পাই নাই। যাই হোক, কেন আমরা বলি কিসের জন্য করি কথাটা রেখে দিয়েছিলাম। আমার আল্লাহ কুল মাখলুকাত সাজাইছে একমাত্র আমার নবীজিকে আল্লাহ কত ভালোবাসেন তাহা প্রমাণ করার জন্য। ধীরে ধীরে বলুন সুবহানাল্লাহ। আমি আসাদুজ্জামান আল কাদরি দুনিয়ায় আসিয়া ইহুদি হব নাকি খ্রিস্টান হব নাকি নাসারা হব নাকি জৈন হব নাকি শিখ হব নাকি মুসলিম হব এটা আমার আল্লাহ আগে জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলে 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 আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব পারভেজ সাহেব, উনি দুনিয়াতে আইসা জান্নাতের কাজ করবে নাকি জাহান্নামের কাজ করবে আল্লাহ জানে কি জানে না? এটা কি আল্লাহ এখন জানে নাকি দুনিয়াতে আসার আগেই জানে? আওয়াজ দিয়ে বলেন 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 বলেন। তাইলে আল্লাহ গো, এত আয়োজন কেন? এত কিছু জেনে শুনে তুমি আমাকে কেন পাঠাইলা? দুনিয়াতে পাঠাইলা, এত বছর পরে পাঠাইলা, আবার আসবো। এসে আমি যে আইসা আমার কতটুকুন অক্সিজেন লাগবে, আমার কতটুকুন হাইড্রোজেন লাগবে, আমার কতগুলো নাইট্রোজেন লাগবে, সকল কিছুর ব্যবস্থা করলা। একদিনের অক্সিজেনের দাম বাংলাদেশি টাকায় কমপক্ষে প্রায় 5,500 টাকা। একদিনের অক্সিজেনের দাম 5,500 টাকা কমপক্ষে। তাই যদি হয় আমি 60 বছর 70 বছর বাঁচবো, আমার সমস্ত জীবনের অক্সিজেনটা তুমি আগেই মজুত করেছো। আমি যত বছর বাঁচবো তত বছরের রিজিকটা তুমি আগেই মজুত করে ফেলেছো। শুধু তাই নয়, আমি আসি নাই, দুনিয়াতে আসি নাই, এখনো আসি নাই, আসবো। মাত্র মায়ের গর্ভে আসিয়াছি, আসা মাত্র আমার মায়ের দুধের ভান্ডারের মধ্যে তুমি আমার রিজিক, সুবহানাল্লাহ বলেন, তুমি আমার রিজিক জমা করতে আরম্ভ করেছো। আল্লাহ গো, তুমি এত কিছু কেন করেছো? এত আয়োজন কিসের জন্য? আমার আল্লাহ বলে, ও নেমতাবাদবাসী রে, আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী। শুধু তাই নয়, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত হয়। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না পশ্চিমকালেও সে হেদায়েত হতে পারবে না। সব চাবিকাঠি আমার কাছে। কিন্তু তারপরও প্রশ্ন থাকতে পারে, এত আয়োজন কেন করেছি? তোমরা কি জানো না? আমি তো বলেই দিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই ইবাদতটা খুঁজবে
খোঁজার মূল চাবিকাঠিটা হইল আমি বলে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। ঠিকানাটা বলে দিয়েছে আপনি নবীর অনুগত, আমার নবীর অনুগত করার জন্য। শুধু তাই নয়, করলে ফায়দা হবে কি, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য হই। এই জন্য আমি আসমান জমিন আরশ করছি, লৌহ কলম ব্যাস বন্দুক সবকিছুই বানাইছি, সকল জায়গায় শুধু প্রচার করব। এই মর্মে একটা হাদিস এসেছেন, একদিন জিবরাইল আমিন আমার নবীর কাছে আইসা বলতেছে, নবী গো, আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন ছিল না, এত আয়োজন এত প্রয়োজন, মানুষ যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করে আল্লাহর শক্তি আরো বাড়বেও না কমবেও না, না করলেও কিচ্ছু হবে না। কেউ যদি আল্লাহর ইবাদত না করে কিচ্ছু হবে না, আল্লাহর উলুহিয়াতের মধ্যে চুল পরিমাণ কোনো কম বেশ হবে না, ধারণা পোষণকারীর ঈমান থাকবে না। এত আয়োজন এত প্রয়োজন কেন করছে জানেননি? শুধু আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান, নবীজিকে যে আল্লাহ কত ভালোবাসে, ওয়া রাফানা লাকা যিকরাক, এটা প্রমাণ করার জন্য আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করেছে। তার প্রমাণ হইল গভীর মনোযোগ। বাজানো, আমি অল্প অল্প করে একটু টাচ দিয়ে যাচ্ছি। মেরাজের রাত্রে আমার নবীজি যখন মেরাজে যায়, আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন তখন গিয়ে দেখলেন আরশে আজিমের মধ্যে বাম পাশে, আরশে আজিমের বাম পাশে কত সুন্দর করে একটা চেয়ার, জমরুদ ইয়াকুত মাওয়ারিদ পাথর দ্বারা একটা চেয়ার সাজায় রাখা হয়েছে। আরশে আজিমের একটা লাইট এসে চেয়ারটাকে আলোকিত করেছে, চেয়ারটার আলোতে এই আরশে আজিমটা জলমল জলমল করতেছে। চেয়ারটা যে আলোকিত হয়েছে, আর আরশে আজিমের ডাইন পাশে 312টা জরাজীর্ণ চেয়ারগুলি অনেক পুরনো, তেমন সুন্দর না, সাদা মাটা, মাত্র 312টা চেয়ার। ডাইন পাশের যে চেয়ারটা মনে হচ্ছে এই চেয়ারটা না জানি কত দামি, জমরুদ মাওয়ারিদ ইয়াকুত পাথর দ্বারা তৈরি। চেয়ারটা দেখে আমার নবীজির মনে প্রশ্ন জাগলেন, আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়া নয়, শুধু আলমে রুহের জগৎ থেকে শুরু করে এই দুনিয়ার ভিতরে যখন গেলাম, দুনিয়ার জমিনেও দেখলাম, কবর হাসর মিজান কুল সিরাতেও সব সময় ডান দিক উত্তম। কোন দিক উত্তম? আওয়াজ দিয়ে বলেন, কোন দিক? ডান দিক উত্তম। কিন্তু তোমার আরশে আজিমে আয়েশা দেখি গো, বাম দিকে সুন্দর চেয়ারটা আর ডান দিকে জরাজীর্ণ চেয়ারগুলি। আমার ভিতরে পেঁচ লেগে গেছে, এখন উত্তম কোন দিক? কেন এসো এই জন্য করলেন, এত সুন্দর চেয়ারটা কেন বাম দিকে? আমার আল্লাহ কয়, বন্ধু, দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইয়াছি শুধু উম্মতের কেমন কান্দারি তা প্রমাণ করার জন্য। দুনিয়াতে যাইয়া আপনি সেজদায় পড়ে উম্মতের মায়ে কেঁদেছেন, আপনি শুধু একদিন নয়, 2 দিন নয়, শিশুকালেই কেঁদেছেন, দুনিয়াতে যাইয়াই কেঁদেছেন। 3 বছর 2 বছর বয়সের সময় আপনাকে খুঁজে পাওয়া যাইতো না, আপনাকে হঠাৎ খুঁজে পাওয়া যাইতো না। খুঁজে যখন পাওয়া যাইতো দেখতো আপনি একা একা কাঁদতেছেন, আপনি একা একা রাস্তার পাশে বসে কাঁদতেছেন, অথবা পাহাড়ের পাদদেশে বসে বসে কাঁদতেছেন, অথবা কোনো এক নির্জন জায়গায় বসে কাঁদতেছেন। আপনার মুখে শুধু ছিল উম্মতের কান্না। শুধু তাই নয়, আপনি সারাটা জীবন কেঁদেছেন, এমন ভাবে কেঁদেছেন, তাইফের নির্যাতনের কথা যদি আমি এখনো আমার ফেরেশতাদের কাছে যখন বর্ণনা করি, ফেরেশতারা বিগলিত হয়ে যায়, কাঁদতে থাকে। এমন নির্যাতন সহ্য করেছেন, দুনিয়াতে উম্মতের জন্য উপবাস থেকেছেন, কষ্ট করেছেন, দুনিয়াতে উম্মতের জন্য আপনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, উম্মতি বলে কেঁদেছেন। মেরাজে আসতেছেন, আমি দেখি যে আপনি মেরাজের প্রত্যেকটি ঘাটে ঘাটে উম্মতের জন্য কেঁদেছেন। এমন একটা মুহূর্ত নাই উম্মতের জন্য আপনি কাঁদেন নাই। নবীজি গো, আপনি কি ভাবতেছেন শুধু আপনি নিজেই উম্মতের পাগল? না গো আমার হাবিব,
এই 312টা চেয়ার যে দেখতেছেন এটা হলো আরশে আজিমের ডান পাশে, এই 312টা চেয়ার হলো অন্যান্য নবীদের, আর আপনার চেয়ারটা আমি আরশে আজিমের বাম পাশে বানাইছি। এই চেয়ারটা হলো আপনার। কয় বাম পাশে কেন? কয় নবী গো বাম পাশ দিয়ে আমি জাহান্নাম বানাইছি। কি জাহান্নামের রাস্তাটা এই যে বাম পাশ দিয়ে, আর বেহেশতের জান্নাতের রাস্তাটা হলো ডান পাশ দিয়ে। নবী গো আপনি শুধু উম্মতি করেন, আপনার আখিরি জামানার উম্মতরাও আপনার প্রেমে পাগল হয়ে নবী করবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। অন্যান্য নবীর উম্মত দুজকে যাবে, কোন নবী দেখবে না, শুধু আপনি নবীর উম্মত জাহান্নামে নিয়ে যায়। এইটা দেখার জন্য আমি আল্লাহ আপনার চেয়ারটা বাম পাশে বানাইছি। আপনি দেখবেন, দেখে দেখে বলবেন আপনার সমস্ত উম্মত যখন জান্নাতে চলে যাবে, তারপরও এক লাগাতার অনেকগুলি উম্মত জাহান্নামে যাবে। তাদের মাঝে ভালো কাজ কম ছিল, নামাজ কম ছিল, রোজা কম ছিল, কিন্তু ঈমান অল্প অল্প ছিল। আপনার জন্য কাঁদতো, আপনাকে ভালোবাসতো, কিন্তু অন্যের ক্ষতি করে নাই। কার ক্ষতি করে নাই? আমাদের দেশে অন্যের ক্ষতি করা ছাড়া এই মুহূর্তে কি বলে হ্যারাম দেখাইবার সুযোগ কম আছে, ঠিক না? ঠিক। অন্যের ক্ষতি করে নাই, আপনাকে ভালোবাসতো, তারা কাঁদতে থাকবে আল্লাহ আমি জাহান্নামে যাই, আমার কোনো সমস্যা নাই, জাহান্নামে যেতে রাজি আছি। কিন্তু একটা নবী নাকি আসছিল দুনিয়ার জমিনে, যে নবীর কথা শুনেছি আলেমুল আমাদের কাছ থেকে, যেই নবীর নাম আরশে লেখা, যেই নবীর নাম কুরসিতে লেখা, যেই নবীর নাম জান্নাতের প্রত্যেকটি দরজায় দরজায় লেখা, যেই নবীর নাম জান্নাতের প্রত্যেকটি হুরদের কপালে লেখা, মুসলমানদের কপালে লেখা, যেই নবীর নাম সমস্ত ফেরেশতাদের কপালে লেখা, যেই নবীর নাম কোরআনে লেখা, যেই নবীর নাম তাওরাতে লেখা, জবুরে লেখা, ইনজিলে লেখা, যেই নবীটা সারা জীবন শুধু উম্মতি কইয়া কানলো, ওই নবীর এক নজর দেখতে চায়। তারা কাঁদতে থাকবে, পাগলের মতো ছুটতে থাকবে হাসরের ময়দানে, কাঁদতে কাঁদতে তারা ক্লান্ত হয়ে যাবে, শুধু আমাকে ডেকে বলবে আল্লাহ গো জাহান্নামে গেল, আমাদের কোনো দুঃখ থাকবে না। ওই নবীটাকে এক নজর দেখা যাইতে চায়, যেই নবী, কেমন নবীটা আমাদের জন্য কেঁদেছেন, তাদের কান্নার আওয়াজ আপনার কানের মধ্যে এসে পৌঁছে যাবে, আপনি সাজদায় পড়ে যাবেন। কথা দিলাম গো এই চেয়ারটা এই জন্য বানাইছি, আরশে আজিমের বাম পাশে নবীজি গো আপনার কয়টা উম্মত জাহান্নামে যাবে আপনি নিজের চোখে দেখবেন। দেখে ওই জাহান্নামী উম্মতটার জন্য আপনি যখন সুপারিশ করবেন গো, ওগো আল্লাহ, ওগো আমার হাবিব, আল্লাহ ডেকে বলে ওগো আমার হাবিব, এই জন্য তো আমি এই আয়োজন করেছি। অর্থাৎ এই জাহান্নামের গেট থেকে ফিরাইয়া আপনার সুপারিশে আমি আল্লাহ নিজে আপনার উম্মতদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। নবীজির সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাদিস নবীজি বলেছেন, অসংখ্য হাদিস, কয়টা বলবো? যার সাথে যার সবচেয়ে বেশি সর্বোচ্চ ভালোবাসা, তার সাথে তার হাসর। আমাদের সেই সর্বোচ্চ ভালোবাসাটা নবীজির সাথে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এখন অনেকের মধ্যে একটা দলাদলি আছে, নবী ছোট বড় লইয়া অনেক সময় একটা দলাদলি হয়। এটার ফাইসালা একদম সহজ। আমাদের বিশেষ অতিথি সাহেব জনাব পারভেজ সাহেব, উনাকে দিয়ে কথাটা বললাম, উনি যদি কষ্ট না নেয় আর কি, অর্থাৎ উনি যদি একজন স্বামীর প্রয়োজন, একজন স্বামী প্রকৃত সেই স্বামী যিনি তার স্ত্রীকে মনে প্রাণে ভালোবাসে, ঠিক না? ঠিক। একজন প্রকৃত স্ত্রী সেই ব্যক্তি যে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে।
স্বামীর সন্তুষ্টির উপর নির্ভর করে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি। এইরকম চিন্তা ভাবনা করে যদি চলে তাইলে বোঝা গেল তারা প্রকৃত স্বামী। এখন আমাদের কথা বোঝার চেষ্টা করবেন। আমাদের বিশেষ অতিথি সাহেবের পরিবার, ধরেন একটু মহিলা, উনি যদি ওনার স্ত্রীকে অনেকবার অন্তর থেকে ভালোবেসে থাকে, ওনার সামনে যদি ওনার স্ত্রীকে মহিলা বলেন, উনি খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, সত্য বেজার হবে? আপনাদের বিবেকের রায়। নবীকে নিয়ে যদি চুল পরিমাণ নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মাঝে থাকে, আল্লাহ খুশি হবে? কি করব? এই পৃথিবীতে যত গজব আসছে সব নবী ও রাসূলের বিরোধিতা করার জন্য। অতীতেও এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে। যত গজব পৃথিবীতে এসেছে নবী ও রাসূলের বিরোধিতা করার জন্য। আর আল্লাহ যত রহমত পাঠাচ্ছেন নবী ও রাসূলের পক্ষে থাকার জন্য রহমত পাঠাচ্ছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো গজব আসবে। কি দেখেছেন? করোনা তো এখন আর অনেক গুণ পাওয়ার নিয়ে আসতেছে। আমরা আতঙ্কিত। আসলে আতঙ্কিত কেন হয়েছি জানেন? আমাদের কারণ আছে। আমরা যে রাস্তায় ছিলাম সেই রাস্তা থেকে বহু দূরে সরে গেছি। আমরা মুসলমান, মসজিদে গেলে জুতা লয়ে যায়, নতুন জুতা লয়ে যাইতে চাই না। কেন যাইতে চাই না? চুরি হইব দীক্ষা। ঠিক না? অবশ্যই তাহলে মসজিদে জুতা চোর আছে কিনা? আছে না? এখন দেখা গেছে কি মাজারে অনেক সময়, আমার কথা বলতেছে, অনেক সময় মাজার জিয়ারত করতে আমার একটু অনেক সময় কষ্ট লাগে। মানে মাজার জিয়ারত, সব মাজারে ঢুকতে একটু অনেক সময় চিন্তা করে ঢুকি গিয়া দিয়ে আবার মহিলা আছে কিনা। আমার কথা বুঝেন না? বয়ে রয়েছি সব অনেক মাজার এরকম হয় না। তো এটা যদি বয়ে থাকে তাহলে আমি অনেক জিয়ারত করলাম, এটা আবার কেমন হইলো? কথা বুঝতে পারছেন? কথার কথা বললাম। এখন তাইলে বোঝা গেল মাজারও যদি কে জানা। আবার অনেক লোক আছে সব মাজারে এক করে সাইনবোর্ড লাগাইলা, বহরমপুর সব যা আছে জিডি যায়নি সব আছে কি? বলে না? আসলে আপনার যে চোখটা, যে চোখ দিয়ে আপনি দেখেছেন সেই চোখে যা দেখছেন তা বলছেন। কথা বুঝতে পারছেন? বহুত লোক বহরমপুর ওরুসের সময় 40 টাকা 50 টাকা দিয়েছে, অনেক সময় বেড়িতে লোকের কথা কইতে লেগে যা ওই ফুলাপন তাই সেটা দেখে কয় কি যে শুধু বেড়ি দেখেছি বহরমপুর, খোঁজটা দেখছি না। আসলে হয়ে গেছিল বেড়ি দেখতে দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি বহরমপুর আসলেই যাই, মানে মাঝে মধ্যে যাই আর কি। মনে চাইলে ফ্রি থাকলে একবার উরুসের মধ্যে আমার একটু মন চাইলো যে আমি বহরমপুরে একটু জিয়ারত করে আসি। আপনারা বিশ্বাস করেন, মুসলমান হিসাবে বলতেছি, আমি গেলাম, ঢুকলাম, ঢুকে বের হইতেছি, এমনি দেখতেছি ঢুকতেছেন গাজী মাওলানা এম.এ. মান্নান জিহাদি। আলহামদুলিল্লাহ বলেন। কিছুক্ষণের ভিতরে দেখলাম যে নজরুল ইসলাম মাইজভান্ডারী। কিছুক্ষণ পরেই দেখি গাজী এম.এ. ওয়াহিদ সাবুরি। আমার কথা বুঝেন না আপনারা? আমি গিয়া পাইলাম যে মৌলভীরা জিয়ারত করত। কি করত? আর একজন গিয়ে কি পাইছে? কথা বুঝতে পারছেন? দৃষ্টিভঙ্গি বদলান, সবকিছু বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলান, সবকিছু বদলে যাবে। আল্লাহ পাক বোঝার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আলোচনা আসলে 1 ঘন্টা আলোচনা, প্রধান অতিথি আলোচনা করলে আপনাদের আরো পেজ বাজবে। এই জন্য আমি আলোচনার মূল আলোচনাতে যাইতেও পারি নাই, আলোচনা শুরুও করতে পারি নাই। প্রধান অতিথি আলোচনা করলে মিনিমাম 2 ঘন্টা লাগে। অর্থাৎ একটা কোরআন শরীফের আয়াত ধরলে এই আয়াতের তাফসীর করা তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না, কিন্তু সে আয়াতের কিছু বিশ্লেষণ অন্তত পক্ষে ঢুকাইতে হয়। ঢুকাইবার সুযোগ এই সময়ের ভিতরে হয় না। যাই হোক, তারপরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এই জন্য এতক্ষণ পর্যন্ত মাহফিল আমাদের চলেছে, এতক্ষণ শুনেছি আল্লাহর জিকির, রাসূলের জিকির, আউলিয়া কেরামের শান ও মান, কোন পথে গেলে মুসলিম হওয়া যায়, কোন পথে জান্নাতে যাওয়া যায়, কোন পথে গেলে জাহান্নামী হওয়া যায়, সকল কিছু চিনার একটা মডেল অল্প সময় আমরা পেয়েছি। খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। যাই হোক, এখন আমাদের বিশেষ অতিথি হয়তো আপনাদের সামনে একটু সালাম দিবে, তারপরে আমরা আখিরি মোনাজাত করে দিব।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পূর্ব সরকারবাড়ি নিবাসী যুবকদের উদ্যোগে কর অশোষণের যে মাহফিল আজকে অনুষ্ঠিত হচ্ছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। দেশের প্রেক্ষাপটে যে পর্যায়ে দেশ একটা করোনা মহামারী, পাশাপাশি দেশের মধ্যে অন্য একটা সমস্যা চলতেছে, মাহফিলটা আসলে অনিশ্চিতভাবে একটা আশাবাদী ছিলাম আর কি। যাই হোক, সবই আল্লাহর রহমত। হুজুর মহোদয়রা আসছেন, আপনারা সবাই আসছেন। তো বিশেষ করে চতুর্দিকে প্রত্যেকটা মাহফিলের মধ্যে এখন আগে আমরা এই গ্রাম নেমতাবাদ গ্রাম, আমরা যখন শুরু ছিলাম আর কি, আমরা দেখতাম প্রতি বছরই এক থেকে দুইটা যাত্রার বই, গানের আসর অনেক ছিল। এই শীতের মধ্যে অনেক মানে চতুরার গান বা বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো এই গ্রামে যারা মুরব্বিয়ান ছিল পূর্বে, যারা এই গ্রামের ঐতিহ্যকে বজায় রেখে গ্রামে একটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা করছে, করার পরে আমরা গ্রামকে আল্লাহর এই গজব থেকে হেফাজত করে সবাইকে একটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে ফিরিয়ে আনছে। এটাও আমাদের গ্রামের জন্য একটা বিশাল রহমত। যাই হোক, আমরা এখন যে জিনিসটা করতেছি, মাহফিল ওয়াজ যেই গোলাহেন হুজুররা বয়ান করে, এটা আসলে দিনের কাজের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষ শান্তি ভালোর দিকে চলার জন্য উলামায়ে কেরামরা আসে। আসলে এটার মধ্যে এটা রাজনীতি ঢুকে গেছে। ওই যে ওনারা অনেকক্ষণ আলোচনা করলেন, আসলে ওই সুন্নি ওয়াহাবি রাসূলের বিভিন্ন তর্কের বিতর্কে নিয়ে আসলে আমরা যারা ওয়াজ শুনি, আমল কতটুকু করি, এটা আমরা নিজেরও জানি। তো যাই হোক, আজকে এই মাসটা স্বাধীনতা একটা বিজয় মাস, লক্ষ শহীদদের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল। অত্যন্ত একটা গর্ববোধ এই মাসটা, যে লক্ষ শহীদের বিনিময়ে এই মাসটা আজকে লাল সবুজ পতাকা আমরা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সবাই ধৈর্য সহকারে, ওরা যারা ছেলেদের উদ্যোগে এবং কঠিন একটা পরিশ্রমের মধ্য দিয়ে ছেলেরা, আমি দেখছি এদের যে পরিশ্রমটা প্রতি ডট টু ডোর গিয়ে এই মাহফিলটা উদ্যোগ নিয়ে করছে। আসলে আমি দূরে চলে গেছিলাম, আসারও ইচ্ছা ছিল না। অনেকটা ভেবে দেখলাম আসলে যদি কোনো একটা জামালা হয়, থানা পর্যায়ে আমি ওসি সাহেবের কথা বলছি, মেয়র সাহেবও আমি জানাইছি। তো আমি মোটামুটি একটা ক্লিয়ারেন্স পাইছি যে কোনো সমস্যা হবে না, এটা রেসপন্সিবিলিটি আমি নেব ইনশাআল্লাহ। আমাকে জাগরণ আমি থাকতে হয়েছে। আপনারা যেহেতু হুজুরের বয়ান মোটামুটি শেষ পর্যায়ে আখিরের মোনাজাত হবে, তাবারকের ব্যবস্থা করা হয়েছে, ইনশাআল্লাহ আপনারা সবাই নিয়ে যাবেন দাওয়াত আপনাদেরকে। আর সবাইকে আমরা ধৈর্য সহকারে, যেখানেই মাহফিল হোক, আমরা দিনের আলো যাতে নিতে পারি এবং কিছু শিখতে পারি, আমরা সমালোচনা না করি। এগুলা টোটালি আমরা মুসলমানদের জন্য একটা গীবত মানে একটা বিশাল একটা পাপের সমতুল্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমাদের সব বিশেষ অতিথি সাহেব অনেক সুন্দর কথা বলেছেন। আর আরেকটা কথা বলে যাচ্ছি, এখানে অনেক আলোচনা হয়েছে। ইসলামে শুরু থেকেই দল ছিল, থাকবে। একটা হুসাইনি মুসলমান, একটা ইসলাম প্রথম অবস্থায় দুই ভাগে বিভক্ত। একটা হলো খাঁটি ইসলাম মুসলমান, আর একটা হলো মুনাফিকি ইসলাম।
কারবালার জমিনে ইসলাম আবার দুইবার, একটা হুসাইনি ইসলাম আর একটা ইয়াজিদি ইসলাম। দলাদলি থাকতেই পারে, মতের মতানৈক্য থাকতেই পারে, কিন্তু আমরা পরিচয় বহন করি একটা মুসলিম, ঠিক না ঠিক? আর আমি আজকে মুসলিম শব্দের কি অর্থটা কি এটা বুঝাইবার চেষ্টা করেছি, তাহকিক থেকে আমি যাইতে পারি নাই। তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, মানুষ মাত্রই ভুল থাকতে পারে, পারে কি পারে না? তবে এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি কোরআন হাদিসের আলোকে, পাছনে কেউ সমালোচনা করবেন না। আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত জিনার চেয়েও খারাপ কাজ, জিনার চেয়েও কঠিন গুনাহ হলো গীবত। কোথাও যদি কোনো ভুল বলা হয়ে থাকে কোরআন হাদিসের রেফারেন্স সহ আমাদের কাছে যে কোনো সময় বসতে পারেন। ইসলামের যে কোনো কঠিন ফায়সালার বিষয়ের জন্য উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধভাবে বসে ফায়সালা করার জন্য, একমত পোষণ করার জন্য, সত্যটা জানার জন্য, এটা আল্লাহ ও রাসূলের নির্দেশ। কিন্তু কোথাও কোনোদিন শক্তি প্রদর্শন করবেন না। আমিও আপনাদেরকেও বলি, ইসলামের কোনো কাজে শক্তি প্রদর্শন যেন করা না হয়। ইসলাম শক্তি দিয়ে হয় নাই, ইসলাম হয়েছে আত্মসমর্পণের মাধ্যমে, গোলামির মাধ্যমে। ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহু আকবার রিসালাতের স্লোগানের মাধ্যমে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আবারও হবে যদি সেই রকম অতীতের ওলি আল্লাহদেরকে যারা আজকে আমরা বেদাত বলতেছি, ওই রকমের ওলি আল্লাহ যদি আবারও আসে এই পৃথিবীতে, আবারও দেখবেন এই পৃথিবীতে বহু বিধর্মী রাষ্ট্র মুসলিম হয়েছে। এই রাষ্ট্রটা বিধর্মীদের ছিল না? কি বলেন? ভারতবর্ষটা পুরোটা হিন্দুদের ছিল না? খ্রিস্টানদের ছিল না? আজকে মুসলমান আছে কি নাই? কিন্তু আমরা যখন আজকে ঘরে ঘরে মৌলবী, ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে তখন ইসলাম আজ কলুষিত। একমাত্র কারণ কি? আমরা সার্টিফিকেটের মুসলিম, ভিতরে মুসলমানিত্ব খুবই কম। আমি অনুরোধ করব সবাইকে, বক্তৃতার জোরে নয়, থুতির জোরে নয়, পুথির জোরে নয়, সার্টিফিকেটের জোরে নয়, গোলামীর জোরে মুসলিম হন। আপনার প্রতিটি জবান, আল্লাহ বলতেছেন, সে যখন কথা বলে তখন আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে কথা বলি। সুবহানাল্লাহ। ওই রকম হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? খাঁটি মুসলিম হতে চাই কি চাই না? নবীর খাঁটি প্রেমিক হতে চাই কি চাই না? আমরা কয়জন চাই একটু হাত তুলে দেখি। নারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত। আসুন আমরা একটু সালাম জানাই। আলাইকা ইয়া হাবিব সালাম, আলাইকা সালাওয়াতুল্লাহ। मेरा दिल तारब रहा है, मेरा चल रहा है सीना, ये दावा वही मिलेंगी मुझे ले चलो मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह। আমার মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
সকলে বসে যান এবং লাইন ধরে বসে যান। এখনই আমাদের তাবারক দিয়ে দেওয়া হবে, এই জন্য সকলেই শৃঙ্খলাবদ্ধ বসে যান। হুজুরের মোনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করবেন। যারা প্যান্ডেলের বাহিরে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। প্যান্ডেলের বাহিরে তাবারক বিতরণ করা হবে না। আর একটু লাইন ধরে মধ্যে দিয়ে যেন টাকা তাবারক দিতে পারে এইরকম সুযোগ রেখে আপনারা বসে যান। ধৈর্যের সহিত কেউ উঠা বসা করবেন না। সংক্ষিপ্ত মোনাজাত হবে, তাবারক দিয়ে দেওয়া হবে সবাইকে, সবাইকে তাবারক দেওয়া হবে, কেউ বিশৃঙ্খলা করবেন না। এই সংগঠনের সকল সদস্যগুলির জন্য আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করলাম। এই সমস্ত ছেলেগুলি, তাদের সংগঠনের নাম হলো আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য পরিষদ। আমি অন্তর থেকে দোয়া করি আসলেই যেন মদিনাওয়ালা তাদেরকে আমার রসুলের আশিক হিসেবে কবুল করে নেই। সবাই বলে আমিন। আল্লাহ যেন নবীজির আশিক হিসাবে তাদেরকে কবুল করে নেই। সবাই বলে আমিন। ওদের মা বাবা ধন্য, যে সমস্ত মা বাবারা তাদের এই মাহফিলে খুশি হয়েছেন, অবশ্যই রহমতের ফেরেশতারা দেখতেছেন। ওই রহমতের ফেরেশতারা তাদের মা বাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতেছেন, ক্ষমা চাইতেছেন। আলহামদুলিল্লাহ বলি। আমরাও চাই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রসুলের আশেক একজন আশেক আল্লাহ যেন প্রতিটি সন্তানকে, প্রতিটি শিশুকে রসুলের আশেক বানিয়ে দেয়। সবাই বলে আমিন। সবাই একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta আলাইহিম গহাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া হয়ে যাক। কি বলেন? সকলেই জাহিরিয়াতের সঙ্গে দিলের দুইখানা হাত উঠায় বলি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন পরম করুণাময় মাবুদ মাওলা, আপনি রহমতি বরকতি কুদরতি নজরে তাকায় দেখেন মাবুদ। নিয়ামতাবাদের জমিনে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজিমুসান ইসলামী সুন্নি মহাসম্মেলনে কবরবাসীদের স্মরণে আয়োজিত মাহফিলে বসে আপনি মনিবের দুয়ারে আখিরি মুনাজাতে, জীবনের শেষ আখিরি মুনাজাত মনে করে হাত উঠাইলাম। জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপন, কত গুনাহ করছি মাফ কইলাম দয়াল না বুঝিয়া না শুনি আমরা কত গুনাহ কইরাছি, মাফ করো গো মাবুদ আল্লাহ। আল্লাহ আপনার দরবারে যে হাত উঠাইছি অন্তর দুরু দুরু করে কাঁপতেছে, অন্তর দুরু দুরু করে কাঁপতেছে। ইয়া আল্লাহ, না জানি যে দুইটা হাত উঠাইছে, দুইটা হাত দিয়ে কত গুনাহের কাজ করেছে। আল্লাহ গো, গুনার ভয়ে প্রকম্পিত হয়ে গেছে, কিন্তু তুমি তো বলেছো বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত বড় গুনাহগার হয়ে থাকো আমার রহমত থেকে নৈরাশ হয়ো না।
আল্লাহ সেই বড় আশা করে আমরা গুনাহগারের দল হাত উঠাইছি, আমাদের জিন্দেগির গুনাহগুলি আপনি মাফ করে দেন মাবুদ। খাসাদান আমার সঙ্গে যারা হাত উঠাইল কে জানি রে, প্রাণের আম্মু জানরে অন্ধকার কবরে রেখে, প্রাণের আব্বুকে অন্ধকার কবরে রেখে মা বাবাকে হারাইয়া জীবনে তোরে এতিম হইয়া আপনি মনিবার দুয়ারে এতিমের বেশে দুইটা হাত উঠাইছে। আল্লাহ মা বাবা যাদের অন্ধকার কবরে আছে গো, মেহেরবানি করে আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। এই নেমতাবাদের কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহ এই কবরবাসীকে আপনি কবুল করে নেন। কবরবাসী যারা আছে, কবরে যারা আছে, এই কবরবাসীগুলিকে আপনি জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ যেই ছেলেরা এই জান্নাতের বাগানটা সাজাইল আসরের ময়দানে, আল্লাহ তাদেরকে নবী এবং সাহাবায়ে কেরামের সাথে সাথী হওয়ার মতো আগামী দিনের জন্য আপনি উপযুক্ত করে নেন। তাদের মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ আমার ভাইজান এত রাত্র পর্যন্ত বসে আছেন পারভেজ ভাই, আল্লাহ ওনাকে আপনি কবুল করে নেন। আগামী দিনের সুন্নিয়াতের খেদমতে, এই এলাকার মাটি ও মানুষের খেদমতে আপনি ওনাকে কবুল করে নেন। আল্লাহ এই এলাকার সামাজিক ব্যক্তিরা হাত উঠাইছে, আল্লাহ সকল সামাজিক ব্যক্তি নেই বিচারক যারা আছেন তাদেরকে এমন ভাবে কবুল করেন, তাদের যদি কোনো ত্রুটি থাকে ত্রুটি থেকে মুক্ত হয়ে যেন সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে, সত্যিকারের সামাজিক ব্যক্তি নেই বিচারক হয়ে আপনার আরশের ছায়ায় স্থান পায়, আপনি সেই রকম ভাবে কবুল করে নেন। আল্লাহ এই এলাকায় একটি জান্নাতের বাগান মাদ্রাসা আছেন, আল্লাহ সেই মাদ্রাসার সকল ছাত্রদেরকে নায়েবে নবী হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমার রুহানি সন্তান ইবাদত হোসেন সবুজ, যার অক্লান্ত পরিশ্রম, অত্যন্ত ত্যাগ, আল্লাহ তাকে তুমি তোমার হাবিবের সৈনিক হিসেবে কবুল করে দাও। আল্লাহ যেদিন মালাকুল মউতের বিছানায় শুয়ে যাবে, মুসিবতের দিনে আপন আপন মুর্শিদের নেক নেগায় দয়াল নবীজিকে দেখায়া দেখায়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরফাত নামা শেষ। এই বর্তমানে ভিডিও